হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা জিনিপে পেমেন্ট গেটওয়েটা ব্যবহার করবেন আপনার ওয়েবসাইটে। এই ভিডিওতে মূলত দেখাবো কিভাবে আপনারা সেটআপ করে নেবেন। এখানে আপনারা মান্থলি 10 টাকা এবং ইয়ারলি 260 টাকা ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আপনাকে লগইন করে নিতে হবে। আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে গুগল দিয়ে লগইন করবেন, এবং যদি রেজিস্টার করতে চান, অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্টার করে নেবেন, রেজিস্টার। আর আমার অ্যাকাউন্ট আছে, তো আমি এখানে অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নিচ্ছি। তো লগইন করার পরে আপনারা এখানে ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে ইনভয়েস, স্টোর ডাটা সব কিছু দেখাই দেব। প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনি অর্ডারের সার্ভিস এখানে ক্লিক করে দেবেন নতুন অবস্থায়। এরপরে আপনি এখান থেকে যেইটা আপনার পছন্দ হয় সেই প্যাকেজটা পারচেস করবেন। বাই নাওতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে এরকম একটা পপ আপ চলে আসবে, পেজ স্যান্ডবক্স। এখানে আপনি নগদ এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। বিকাশের দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এটা পার্সোনাল এবং লাইভ। তো পার্সোনালে যদি ক্লিক করেন তাহলে আপনাকে এই নাম্বারে টাকা সেন্ড করতে হবে। করার পরে যেই অ্যামাউন্ট দেখা যাচ্ছে সেই অ্যামাউন্টটা সেন্ড করে দিবেন। দেওয়ার পরে যেই ট্রানজ্যাকশন আইডি থাকবে এটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। এবং যদি আপনি লাইভ বাটনটা লাইভে সিলেক্ট করে দেন তাহলে আপনাকে বিকাশের যেই পেমেন্ট পেজ সেখানে নিয়ে যাবে। তো আমি এটা করতে যাচ্ছি না, আমি ম্যানুয়ালভাবে করে দেখাই, যেহেতু আপনাদের ম্যানুয়ালটাই বেশি প্রয়োজন। এই নাম্বারে টাকা পাঠিয়ে দিলাম এবং এরপরে আমি যদি এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসায় দিই এবং ভেরিফাই পেমেন্টে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন পেমেন্ট ভেরিফাইড সাকসেসফুলি, মানে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেল। এবং এখন আমাদের ওয়েবসাইটে আবার চলে আসতেছে রিডাইরেক্ট করে। এখন দেখতে পাচ্ছেন পেমেন্ট ভেরিফাইড সাকসেসফুল। ঠিক আছে, তো এরপর ব্র্যান্ডসে ক্লিক করার পরে এইরকম অপশন চলে আসবে। তো এই ব্র্যান্ডে আসবেন, আসার পরে এখানে অ্যাড নিউ ব্র্যান্ডে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার ওয়েবসাইটের নাম যেটা সেটা দিয়ে দিবেন এখানে। তারপরে আপনার ওয়েবসাইটের ইউআরএল যেটা সেটা দিয়ে দিবেন। আমি এখান থেকে ওয়েবসাইট ইউআরএলটা কপি করে নিলাম, বসাই দিলাম। HTTPS ছাড়া দিলেও হবে, এভাবে দিলেও হবে। তারপরে সাপোর্ট নাম্বার এগুলো সব কিছু আপনি পূরণ করে দিতে পারেন। ব্র্যান্ডের লোগো দিয়ে দিতে পারেন, এখানে লোগো দিয়ে দিলে লোগো শো করবে ওখানে। ঠিক আছে, এরপরে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা একটা ব্র্যান্ড কি পাবেন এখানে। ঠিক আছে, তো এটা নিয়ে কি কাজ সেটা আমি পরে দেখাচ্ছি। এরপরে আপনারা কিভাবে ডিভাইস কানেক্ট করবেন সেটা দেখাচ্ছি। তো প্রথমে ডিভাইসে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে অ্যাড ডিভাইস, এরপরে সিলেক্ট ব্র্যান্ড দিয়ে আপনার যে ব্র্যান্ডটা এখন তৈরি করলেন সেটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে সেভ করে দিবেন। দেওয়ার সাথে একটা এপিআই কি দিয়ে দিবে, এই কিটা আপনার কপি করে নেবেন। নেওয়ার পরে আপনার যেই ফোনে অ্যাপটা থাকবে, অ্যাপ ইনস্টল কিভাবে করবেন সেটাও দেখাই দিচ্ছি। যে অ্যান্ড্রয়েড অ্যাপ লেখা আছে এখানে ক্লিক করে দিবেন, ডেভেলপার ডক্সে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে মোবাইল অ্যাপ, এখানে দেখেন মোবাইল অ্যাপ ডাউনলোড আছে, এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল করে অ্যাপে প্রবেশ করবেন। এরপরে এই এপিআই কিটা ওখানে দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনার এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে এখানে ডিভাইস নেম চলে আসবে। ঠিক আছে, এরপরে ওয়ালেটে ক্লিক করে দিবেন। ওয়ালেটে ক্লিক করার পরে আপনাকে আপনার ব্র্যান্ডটা এখানে সিলেক্ট করে দিতে হবে যদি না থাকে। তারপরে আপনার যেই বিকাশ, নগদ, উপায়, রকেট এগুলা পেমেন্ট যে নাম্বারগুলো আছে সেগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। যেমন বিকাশ চাইলে মার্চেন্ট দিতে পারবেন এবং আপনি পার্সোনালও দিতে পারবেন। পার্সোনাল দিলে আপনার পার্সোনাল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে মিনিমাম 0.01 দিলাম, 0 দেওয়া যাবে না, ম্যাক্সিমাম 10,000 দিয়ে দিলাম। এটা সেভ দিয়ে দিলাম। এবং নগদ চাইলে আপনি অ্যাড করতে পারেন, নগদের নাম্বার দিয়ে দিলাম আমি এখানে। নাম্বার দেওয়ার পরে মিনিমাম 0.01 এবং এটা হচ্ছে এরকম দিয়ে দিলাম। তারপরে সেভ করে দিলাম। এখন আপনারা কিভাবে দেখবেন যে কোন কোন গেটওয়ে আপনার সেট করা আছে? হ্যাঁ, ওইটার জন্য যে ভিউ গেটওয়েস লেখা আছে এই বাটনে ক্লিক করে দিবেন।
দেওয়ার সাথে দেখতে পারবেন আপনার 2টা পেমেন্ট গেটওয়ে অ্যাড করা আছে, কোন ব্র্যান্ডের আন্ডারে সবকিছু দেখা যাবে। আপনার যদি মাল্টিপল ব্র্যান্ড থাকে এটা এখান থেকে ফিল্টার করতে পারবেন, আর যদি কোনো প্রবলেম থাকে এখান থেকে ডিলিট বা এডিট করতে পারবেন। ঠিক আছে, তো এটা হয়ে গেলে আপনার মোটামুটি সেটআপ রেডি। জিনিপেতে যেই সেটআপটা করতে হয় সেটা রেডি। এখান থেকে আপনার পেমেন্ট দেখতে পারবেন, যেটা পেমেন্ট করে আমরা সার্ভিসটা কিনছি, এবং মাই সার্ভিসে ক্লিক করলে আমাদের সার্ভিস যেটা আছে সেটা আপনি দেখতে পারবেন।